যেটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলি, বলুন বলুন। এটা হলো ইমানের নমুনা, এটা ইমানের নমুনা। দাড়ি পাঞ্জাবিরাও রাখে, শিখ পাঞ্জাবি বোঝেন না, ওদেরও দাঁড়িয়ে মসজিদে। এখন ইফতার পার্টির নামে বেঈমানরাও ঢুকে পড়ছে, ওসব দেখে লাভ নেই। হুজুরের কথা শোনো, শোনার পর চেহারায় হাসি এসছে কি দেখো। হুজুরের দুঃখের কথা শুনে উম্মতের চোখে পানি ছলছল করছে কি দেখো। যদি এই নমুনা পাওয়া যায়, জেনে রেখে দিও তুমি গুনাহগার হতে পারো, তুমি বেঈমান নয়, জান্নাত তোমার জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার ভুলের জন্য আল্লাহ ধরবে, বদমাইশি করেছিস কেন। তুমি যদি বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আর তোমার কাকুতি বিনতিটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি কে বাবা বলা। তুমি আল্লাহর জিনিস, আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারবো না যে তোকে মাফ করবে না, তোকে জাহান্নামে ঢুকতেই হবে, এসব বলার অধিকার আমার নেই। আল্লাহ বলল তোমার বান্দাকে ভয় দেখিয়েছিস খুব, তুই আগে আয়। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হও না। আর তুমি বান্দা হিসাবেও তোমার মনে রাখা দরকার, তোমার আল্লাহ এত দয়ালু, সেই আল্লাহ ছেড়ে তুমি দূরে থাকো কেন যুবক? বলো, এত ভালো কেউ আছে তোমায়? বলো। হ্যাঁ, সামান্য বাড়িতে তোমার মা তোমার আব্বা একটু কিছু হলে তোমাকে বকে, কত বদদোয়া করে, অভিমান করে, আর সবকিছু আল্লাহর হওয়ার পরও আমরা অন্যায় করছি। তাও আল্লাহ বলছে আমার বান্দাকে আমি জান্নাত দেবো কি জাহান্নামে দেবো। বান্দা ইমানদারের কথা বলছে, কাফেরের সম্বন্ধে, বেঈমানের সম্বন্ধে, মুনাফিক ডাইরেক্ট জাহান্নাম। ওখানে আল্লাহ কোনো গুঞ্জাইশ রাখেন কোরআনে, তাই আমরা কোনো গুঞ্জাইশ রাখছি না। কথা বুঝছেন না, বোঝেন না? আর এটাও শুনে রেখে দেন, প্রকাশ্য কাফেরের থেকে মুনাফিক মুসলমানের শাস্তি আবার বেশি। মুনাফিক যারা হবে তারাও সারা জীবন জাহান্নামে থাকবে, কিন্তু প্রকাশ্য কাফেরের থেকে কঠিন জাহান্নামে থাকবে মুনাফিক। মানে মুসলমান সেজে যারা উম্মতকে ধোঁকা দিয়েছে। কথা বুঝে আসছে না? না, এখন তো বড় বড় সব ঘুরে বেড়াচ্ছে, বাপ রে বাপ। আর মুখের ভাষা, মুখের ভাষা আমার নবী সম্বন্ধে ছোট বড় কথা, কি কথা বলবো, কি কথা বলবো। এমনও কথা শোনা যায় কেউ আমার রাসূলকে রাখালো বলছে, বলো নাউযুবিল্লাহ। হাই হাই হাই। যারা যারা এই কথা শুনবে, যদি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট না করে, আপনিও কথা বলছেন কেন? আমার নবী অবশ্যই দুম্বা বকরি মক্কার জমিনে যে পশু নবী আমার চড়িয়েছেন, কেন চড়িয়েছেন? আমার উম্মতের একদল গরিব হবে, তাদেরকে এই কাজ করতে হবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। আরে আমার হুজুর তো এই কাজ করে, যত হুজুরের সুন্নাত মনে করে করবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। তা বলে তুমি রাসূলকে রাখাল বলে দেবে? কিন্তু এমন সব এখন মুরিদ হয়েছে, এমন সব ভক্ত হয়েছে, আমার মাওলানা বলেছে তো ও ভুল বললো ঠিক আছে, আমার আব্বাস সিদ্দিকী তো ও ভুল বললো ঠিক আছে, আমি আমার ভালোবাসার মানুষদের বলে দিই। ওইভাবে আব্বাসকে ভালোবেসিনি, অন্ধর মতো। অন্ধর মতো ভালো যদি কাউকে বাঁচতে হয়, সেটা একজনই আমেনার লালকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সবাইকে দেখতে হবে বাপ, বাকি সবাইকে ট্রাই করো। আমি আমার ক্ষেত্রে আমার ভালোবাসার মানুষদের বলে যাই, অন্ধ হওনি। আব্বাস সিদ্দিকী যদি কখনো, মানুষ হতে পারে আমার কোনো কথা একটা ভুল হয়ে গেল, আপনার উচিত সম্মানের সাথে বললেন, ভালো যখন বাসেন, যে ওই কথাটা আপনি হুজুরের সামনে বললেন, এটা তো বিয়াদবি হলো, এটা কেন আপনি বলবেন? আপনি ঘুরিয়ে বলুন। আমি যদি সঙ্গে বলি, হ্যাঁ রে ভাই ভুল হয়ে গেছে, আমি তওবা করে নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তোমার উচিত আমার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা। আর তখন যদি বলি না আমি ঠিক বলেছি, তখন তোমার উচিত আমাকে ছেড়ে দেওয়া। কেন আব্বাস আগে নয়, নবী আগে? কিন্তু এখন ভক্ত এমন হয়ে গেছে, আমার হুজুর বলেছে ভুল বললো ঠিক, আমার মুফতি বলেছে ভুল বললো ঠিক, আমার বক্তা যখন বলেছে ভুল বললো। আরে মাওলানা মুফতি মাওলানা দিয়ে, পীর সাহেব দিয়ে হুজুর বাঁচুনি, হুজুরকে সামনে রেখে সবাইকে বাঁচুন। নবীকে মডেল বানাও, নবীকে সামনে রেখে সবাইকে দেখো, নবীকে মডেল বানিয়ে আমাকেও দেখো। আব্বাস সিদ্দিকীর কথাবার্তা, উঠা বসা, চাল চলনে হুজুরের বিরুদ্ধে যাচ্ছে না তো, হুজুরের সঙ্গে আমাদেরকে দূরে সরাতে চাইছে না তো, নবীর সামনে গুস্তাখি করছে না তো। যদি করে, আব্বাস যে লাট সাহেবই হোক, তাকে বাদ দাও। কথা শুনছেন তো নাকি? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি লিবার হয় লিন, আলহামদুলিল্লাহ, দেখা জান্নাতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি নিতে না পারে, জিতে নিতে না পারে,
কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, চ্যালেঞ্জ দিচ্ছি, জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা পাবেন না। কেন আমার আল্লাহ কারো বাপের জন্য জান্নাত করেনি, মোহাম্মদ রসুলের গোলামদের জন্য জান্নাত করেছে। যে মোহাম্মদ রসুলের নয়, সে পীরের বেটা হোক আর যে লাশাবি হোক, কারো জন্য রেহাই নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ। অতএব সম্মানের সাথে দাদা হুজুরের আওলাদ আব্বাস সিদ্দিকী মিস্টেক করেছে, আপনি সম্মানের সাথে বলুন। আপনার বলাতে হতে পারে তো আমি পরিবর্তন হয়ে গেলাম, তাহলে আমি তো বেঁচে গেলাম। আর আপনি না বলাতে আমি পরিবর্তন হচ্ছি না, আমি সেই ভুলের উপরই থেকে যাচ্ছি, তাহলে আমি তো জাহান্নামী হচ্ছি। আপনি চান আপনার পীরের বাচ্চা জাহান্নামী হোক? খবরদার, আমার নবীর শানে ভাষা বুঝে বলতে হবে। একটা কথা এবার বলি, শুনুন। আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন আমাদের গলার আওয়াজ যদি, ও বাবা হয়ে গেছে, 8টা বেজে গেছে, এটা বলে দিই, আমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের কথার উপরে যদি উঠে যায়, আল্লাহ জীবনের আমল বরবাদ করতে হবে। এটা শুনেছেন সবাই? কখনো চিন্তা করেছেন জীবনের আমল কাদের বরবাদ হয়? আচ্ছা, কেউ কোন একটা ছেলে ধরুন নামাজ পড়েছে জুম্মার দিনে, আমাদের ছেলেরা পড়ে না? পড়ে না। আল্লাহ কারে পড়ে, আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের বলো 5 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত পড়ো। আল্লাহকে সেজদা দাও, তোমার অন্তরে শান্তি পাবে। আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হবে যে তোমাকে মানুষ করে এখনো বাঁচিয়ে রেখেছে। সেজদা দাও আমার ভাইরা, বোঝো, বোঝার চেষ্টা করো, আল্লাহ খুশি হবে, সেজদা দাও। তা জুম্মার দিন দেখ, ধরুন একটা ছেলে জুম্মার দিন নামাজ পড়েছে, আর শনিবার দিন ওই ছেলেটা, হালকা বয়সের ছেলে, এলাকায় কোনো জায়গায় ফাংশন হচ্ছিল, সেখানে ফাংশনে গেছে। ওই ফাংশনে যাওয়ার জন্য কেউ নামাজের নেকি কেটে নেবে আল্লাহ? একটু বলেন না গো। আপনারা তো অজ অনেক শুনেছেন, আপনারাও ছোটখাটো মলি সাহেব হয়ে গেছেন এখন, অজ শুনে শুনে ছোটখাটো মলি সাহেব হয়ে গেছে। নেকি কি কেটে নেবে? কাটবে না। আচ্ছা, ধরুন একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা রোজা রেখেছে, 1 মাস রোজা রেখেছে, আবার ছেলেটা কোন একটা সময় একটু সিনেমা দেখেছে, শুনছেন? হালকা বয়সের ছেলেটা করে ফেলে, আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওসব জায়গায় যেতে নাই, তওবা করো, পরিবর্তন হও, হয়ে গেছে তওবা করো, আল্লাহ ভালোবাসবে। তো এর জন্য কি ওর রোজার নেকি কেটে নেবে আল্লাহ? না, কাটবে না। কিন্তু কি বলছে? আমার হাবিবের কথার ওপরে যদি তোমাদের গলার আওয়াজ চলে যায়, জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ধরুন একটা 80 বছরের আব্বা, শুনছেন আব্বা জানেরা? 80 বছর বয়স, 70 বছর নামাজ পড়েছে, 70 বছর তাহাজ্জুদ পড়েছে, 70 বার ফরজ হজ করেছে, কি 60 বার করেছে ফরজ হজ। ধরুন 100টা মসজিদ বানিয়েছে, 100টা মাদ্রাসা বানিয়েছে, 1000-এর উপরে মাওলানা মুফতি ছাত্র তৈরি করেছে। এখন তো ছাত্রের গরম চলে, কথা বুঝছেন না? বোঝেন না? সব ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আমার নবীর কথার উপরে একদিন গলার আওয়াজ উঠেছে, বলুন সব আমল কি হবে? 100টা মাদ্রাসা করা, 1000 ছেলে তৈরি করা, তাহাজ্জুদ পড়া, 60 বার হজ করা, সব বেকার। তো সব বেকার কাদের হয়? রাসূল বলছে যারা বেঈমান হয় তাদের আমল বরবাদ হয়ে যায়। শুনছেন তো? তার মানে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ উঠলে ঈমান চলে যায়। নবীকে চিনতে পাচ্ছেন? আর সেই নবীকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকে, অভদ্রপনা ভাষা বলে, মনে হয় ঈমান থাকবে? আমি কেন এই ওয়াজটা করছি বুঝতে পারছি? কেন আমার যুব সমাজ, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চারা মাওলানা মনে করে বসে ওয়াজ শোনে, মুফতি মনে করে বসে ওয়াজ শোনে, হাজী সাহেব মনে করে ওয়াজ শোনে, পীর সাহেব মনে করে ওয়াজ শোনে, বসে বসে শুনছে, ভালো জায়গায় গেছে, সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ছে, ভালো। কিন্তু বাপ ভাইরা, যদি একটা কেউ নবীর শানে ছোট বড় কথা বলে আর তুমি যদি প্রতিবাদ না করো, কি হবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। আমি এই জন্য বলছি। তবে সেদিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয়, এই মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হবে।
কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, নবীর প্রেম ও আদব আমাদের হৃদয়ে আল্লাহ ভরিয়ে দেন। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে, লা ইউমিনু